আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমার ভিডিওটা আপলোড দিতে লেট হয়ে গেল, ব্যস্ত ছিলাম। তো দেখতে পাচ্ছেন একটা লাউ নিয়ে নিয়েছি, লাউটা কুচি ছিল। আর আমি এখানে লাউগুলো টুকরো করে পানি ঝরে রেখেছিলাম। আর এখন আমি এই যে কড়াইতে নিয়ে নিচ্ছি, প্যানে নিয়ে আমি এখন রান্নার জন্য চুলায় বসিয়ে দেবো। আজকে আমি সেভাবে রান্না করব, এইভাবে অনেকেই কম খায়। তো আমি আমার শ্বশুর বাড়িতে সেইভাবে রান্নাটা শিখেছি, তো খেতে ভালোই লাগে। তো চলুন দেখি কীভাবে রান্নাটা করি। তো আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি একটু লো আঁচে। তারপরে বসানোর পর আমি এখানে একে একে সব মশলা দিয়ে দেবো। তো আমি এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, কারণ বেশি পানি দিলে ভালো লাগবে না। দিয়ে এখন আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটা রান্নার জন্য ঢেকে দেবো। তো দেখতে পাচ্ছি আমি সবগুলো মশলা নিচে দিয়েছি ঢাকার জন্য। আর এই আমার লাউটা রান্না হয়ে গেছে। তো আমি এখন এখানে একটু রসুন কুচি করে নিয়েছি। এখন আমি এটা একটু বাগার দেব, আমরা যেভাবে ডালটা বাগার দিই। তো আমার লাউগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, বেশি একটা দিইনি। আর তো এখানে এটা সিদ্ধ হয়ে থাক, আমি এখানে এখন লাউটা বাগার দেবো। আর এই ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এই দেখছিলাম আমার রসুনগুলো একটু ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি এখন এটা দিয়ে দিব লাউর মধ্যে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব, যাতে সবগুলো মিশে যায় পরিমাণ মতো মশলা লাউয়ের সাথে। তো কে এইভাবে লাউটা খান অবশ্যই জানাবেন। আর অবশ্যই বাসায় রান্না করবেন, রান্না করে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারতে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।